এই পাগলের বাচ্চা হাল্লাবা, এই বলবি হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় বলবি? আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। এখান যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 নামাজ পড়ে পড়ে। এ ওয়াজ বললি কেউ ভালো বলবে? 9 বছর বয়স চাচা সরো বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাষছে, আবার বোধ দেখাচ্ছে। এ ছোট না কিরম লাগছে, যার দিন কিরম লাগছে। এ হারামি করার জায়গা পাবি? বাদরের বাচ্চা, হারাম খোরের বাচ্চা, হারাম খাওয়াটা আগে ছাড়তো, আগে হারাম খাওয়া ছাড়, আর মসজিদে যা, নামাজের পাটি বসে তুই নিজে আল্লাহর কাছে বল। পাকামি করার জায়গা পায় বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। বুদ্ধিমান তো সে খোদার ঘরে বসে নিজের প্রসবিনী মায়ের জন্য হাত তুলেছে। যে তুমি কে? তুমি তো সিডিং ভাই মোনাফেক। 55 বছর বয়স চাচা সরো বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাষছে, আবার বোধ দেখাচ্ছে। এ ছোট না কিরম লাগছে, যার দিন কিরম লাগছে। এ হাঙ্গা না, আরে হাঙ্গা না, মানে 55 বয়সে মাল ফের গোড়াইতে জন হবে। এই তো আমার পাশে হুজুর বসে আছে, জিজ্ঞেস করো খোদার কসম আব্দুল্লাহর বেলা বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে, যারা দাড়ি চাচল ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায় এদের মাথার উপরে শুভেন্দু অধিকারী আসবে, এদের মাথার উপরে ওই উত্তরপ্রদেশে বাড়ি, কি নাম ভোগী না কি নাম যোগী, হ্যাঁ সেটার মুখ চাইনি সরের মতো। কাউরা মনে মনে করেছে একটা বাবনি মসজিদ ভেঙে দিয়েছে, দুটা মসজিদ কেড়ে নেব, ইসলাম বন্ধ হয়ে যাবে। আরে বাঁদরের বাচ্চা, শুয়োরের বাচ্চারা শুনে লো, তোদের বাপ ফেরাউনের কাছে খবর লো। ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, খোদার কসম ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটে। নমরুদ চেয়েছিল ইসলাম শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে বন্ধ করে দিতে, আবু লাহাব, আবু জেহেল জীবনের মতো বন্ধ হয়েছে, মুহাম্মদ বন্ধ হয়েছে হয়নি। এই ক্যানিং এর মুসলমান, জীবন তোলার মুসলমান, না घबराओ, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम हमें क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं। अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है, फिर शोर आएगा। आज कुत्तों का वक्त है, कल हमारा दौर आएगा। नारे तकबीर। यस, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, খোদার কসম ঈমানি পাওয়ার তৈরি করো। হাদিস বলছি শোনেন। একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, আল্লাহ তোমার ওই খাগড়ার আদমের বেটাদের আমি দেখে নেব, ওই জীবন তোলার আদমের সন্তানদের আমি দেখে নেবো, ছাড়বো।
যে আদমের জন্য আমার এই অবস্থা, ওর বেটাকে আমি ছেড়ে দেবো? মোটে ছাড়বো। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়ে গেছি শয়তানের লিডার। তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, সেই আদমের বেটাদের আমি ছাড়বুনি। ওদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, জুলুম করাবো, জব কার্ডের মাল ঝেড়ে খাওয়াবো, ওদের দিয়ে খুন করাবো, ওদের দিয়ে ডাকাতি করাবো, ওদের নারী লেগে থাকবো, ওদের ঘাড় ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। তখন আল্লাহ বলতে, তো শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, তার লেগে পড়, চেষ্টা কর। তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, হকের হাকিম, কাদেরের কুদরতি আল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার খাগড়ার আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, গুনার সাগরে ডুবে যাক, এরা যখন ওযু করে আমার ঘরে এসে প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক। আজাজিল শুনে রে, আমি রব্বে কাবার মালিক, আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করো। আমার আল্লাহ, আমি আমার আল্লাহ কথা দিচ্ছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। আর সেজদা দেবে, আমার গজবের জাহান্নাম হারাম করে দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। এবার ওয়াজ শুনছো? কি করলে? সিজদা করলে, নামাজ পড়লে। এবার বুকে হাত দিয়ে বলো, সন্ধ্যেতে অনেক চুমো খাওয়া ওয়াজ শুনেছো, আর আমার পরেও শুনবে। শোনো, ঝাল ওয়াজ কার বলে? নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো। আমার মতো মৌলবি 12,000 পাবো বলে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করছিস, রব্বানা যালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। আমি বলছি আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মা জান্নাত দাও। ফেরেশতা এসে বলতে, আল্লাহ মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো, এ তো আমার নবীর থেকে বড় মোল সাহেব গো। এই পাগলের বাচ্চা হাল্লাবা, এই বলবি হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 নামাজ পড়ে। এ ওয়াজ বললি কেউ ভালো বলবে? ওই জন্যই তো ফাটে, কারণ আমি জলসায় বইছি, মানে জিবরাইলের ফুতো ভাই। তুই নামাজ পড়িনি, তোর আল্লাহর ওলি বলবো? অন্য বক্তা বলবে, আমি বলবো চিটিং ভাই। এখানে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদাগুলো যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমি মৌলবি বলছি আল্লাহ এদের জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাগা, শালা তোকে খুনবো, তোর বাপকে। এই খাগড়ার মুসলমান, দুটো পায়ে ধরে বলছি, আমি জানি আমার কথাগুলো টিটিনাদের মতো কন কন করে, তবে প্রয়োজন নষ্ট হবে।
তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার ঘরে যা, মসজিদে যা, নবীর মেম্বারে বসে বলছি তোরা আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের পায়ের কাছে নত করে দেবে। বাবরি মসজিদ নিয়ে তুমি যদি জীবন তোলায় কথা বলো, বলতে পারবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, কেন? তুমি যে কোনো পার্টির সাথে যুক্ত, পার্টির সাথে যুক্ত থাকলে তোমার কাছে সব সমান, বলতে পারবে না, অ্যারেস্ট করবে। ইমানদার হও, ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে 400 এমপির সামনে আসাদুদ্দিন ওয়াইসি ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। আরে গোবর খাওয়া মালগুলো কোথায় গেলি? করোনার ভয়ে গরুর মুখ খাস যারা, বাপের বেটা যদি হোক, হিজড়ের বাচ্চা না হোক, তাহলে আসাদুদ্দিন ওয়াইসিকে অ্যারেস্ট কর। সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে, তাকে অ্যারেস্ট করতে পারবি না। কেন? সে তো সংবিধানের বিরোধী কথা বলেনি। আর আমরা যদি বলি আমাদের বিরুদ্ধে কেস করবে, জাল পারতে। এই খাগড়ার মুসলমান, খোদার কসম, বাবরি মসজিদ চলে গেল, চোখের সামনে কিছু করতে পারলে না। আরে বাবরি মসজিদ ভাঙা আমরা চোখে দেখিনি, আমাদের তখন জন্ম হয়নি, তোমরা অনেকে দেখেছো দিনের আলোতে। আবার খোদার ঘরকে কি করে ভাইছে, খোদার কসম, খাগড়ার মুসলমানের ছাড়ারা তোরা বাবরি মসজিদের জন্য কিছু করতে পারলি না। আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, লিখে নাও, আমি তোমাদের ভয় দেখাতে আসিনি। আমার কথা যদি ভুল হয়, ক্যানিং এলাকায় আমার ঢুকতে দেবেন না। খুব তাড়াতাড়ি অল্প কিছু দিনের মধ্যে ভারতবর্ষে আরো একটা 6 ডিসেম্বর তৈরি হবে। কথা কিছু বুঝতে পেরেছেন না? কিছু বুঝতে পারেনি। কি বুঝতে পেরেছেন বলো? বাবরি মসজিদ ভেঙেছিল ইংরেজি ক তারিখে? 6 ডিসেম্বর। আমি কি বললাম? আর একটা 6 ডিসেম্বর হবে, তার মানে আর একটা মসজিদ ভাঙবে। সেটা কোনটা? এরা খবর রাখে না। জ্ঞান বাবিয়ে অলরেডি পুজো চালু হয়ে গেছে। মসজিদের উজুখানায় শিবলিঙ্গ পাওয়া গেছে। কি হিজড়াগা লিঙ্গ না মধ্যগা লিঙ্গ, ফেরেশতারাও বুঝতে পারে। এখন সেকেন্ড লিঙ্গ বেরোচ্ছে, কোড রাইতেছে, ওদের লিঙ্গ বেরিয়েছে, পুজো চলবে লোকে। এ বাবু, তোমাদের ঘর বাড়িগুলো সামলে রাখবে। এই গতকালকেকার ঘটনা বলছি, গতকালকে অত উত্তরপ্রদেশে ছেড়ে যায়। খোদার কসম, এই পশ্চিম বাংলায় মালদা জেলায় চাচল থানার অন্তর্গত একটা ঐতিহাসিক মসজিদ আছে। মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। গতকালকেকার কথা বলছি, একটা পুরোহিত গরুর গোবর খেয়ে গিয়ে বলতেছে, এ কেন লিঙ্গ বেরিয়েছে, এটা আমাদের আদিনা মন্দির। এটা আমাদের কাজের গোড়ায় চলে এসে। আর কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে, এরা কি বলে জানো, মুসলমানদের ভিতরেও এদের যত লিঙ্গ মসজিদ মাদ্রাসাতে বেরোচ্ছে। আর কিছু কিছু মাল বলতেছে, এরা বলে ভগবান আর আল্লাহ এক, যার নাম ভগবান তার নাম এ মুনাফিক, এ বেঈমান, এর ঈমান নেই। কোন মাল লাল যদি থাকো, হাতে চুড়ি পরে নেই, টাইটান ঘড়ি পরে আছি, সামনে দাঁড়িয়ে কথা বলো। বাঁদরের বাচ্চা, তোর ব্যবসা তোর কাছে, আল্লাহর ভগবান এক, যার নাম বউ তার নাম বউ।
বোন আর বউ দুটো একই কথা বলে না। বউর সাথে যা করা যায় বোনের সাথে আগামী করার জায়গা বলে ভগবানের। এই বাবু, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি দুনিয়ার, তিনি কাউকে জন্ম দেননি, তা না কেউ জন্ম। এবার আসলে কি জানো, একটা মাল একটা হুজুরের প্রশ্ন করেছে, হুজুর সরে 4টে পা আর গরুর 4টে পা, সরে খাওয়া হারাম আর গরু খাওয়া হালাল কেন? আচ্ছা, এর উত্তর আপনারা তো খালি বলেন কোরআন হাদিস কোরআন হাদিস। কোরআন হাদিসে কি দেবেন? কই একজন উঠে দাঁড়ান, এর উত্তর কি দেবেন? কোরআন হাদিসে দেন। কিছু কিছু জায়গা আছে টিট ফর ট্যাট, যেরাম প্রশ্ন সেরাম উত্তর দিতে হয়। আপনি যদি বলেন আল্লাহ কোরআনে সরের কথা, কুকুরের কথা আল্লাহ কোরআন হাদিসে নিষেধ করেছে, নবী নিষেধ করেছে, ওই জন্য আমরা খাই না হারাম, তারা বেধর্মী মানবে কেন? তোর নবী বারণ করেছে, তোর আল্লাহ বারণ করেছে, তুই খাই, আমি শুনবো কেন? আমার কথা বুঝতে পারিনি। তাহলে ওর যুক্তি দিতে গেলে তাহলে ওর স্কুলে আমার ভর্তি হবে। ফুরফুরা শরীফে লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বড় ভাই, যার 5 জুতো আমি মাথায় রাখি, মেহরাব সিদ্দিকী হুজুর, আল্লাহ তার 100 বছর হায়াত দিন, বলেন আল্লাহুম্মা আমিন। উনি আমাকে কেন ভালোবাসে জানেন? আমার নিজের জড়িয়ে ধরে ছোট ভার মতো বলছে, কারিমুল্লাহ আমার দাদা পীরের বাগানে সব রকমের দরকার আছে, থাক স্পেশাল করে চালিয়ে যা, তোর মতো হক কথা বলার লোক কম আছে। কেন? এই বাবু শোনেন, তোমাদের এদিকে ওই ফুটবল খেলা হয় দেখেছে? আরে বলবেন তো ফুটবল? আচ্ছা, ফুটবল খেলা হয়, ধরো 7 জন করে খেলছে, 2টো প্লেয়ার কোচ এক্সট্রা রাখে না কেন? আরে ওটা তুরুপের তাস, গোপন অস্ত্র রেখে দেয়। কেন? মুষলধারে খেলা চলছে, ফাইনাল খেলা, হঠাৎ 1 বজরা পানি এসে মারছিলি ভাই, ওকে কিন্তু ভালো প্লেয়ারে কথা বলে, ওকে ভালো প্লেয়ার আর লাগবে, ওকে ভালো প্লেয়ারে তুলে হেঁকাতে মারলে দেবে যে তুই লাভি, শুধু ইচ্ছা মতো চালাবি। তাই এরা বোঝে না কেন? আমরা তো হেঁকাতে প্লেয়ার, যারা মদ খোর, সুদ খোর, জেনা খোর, চুল্লু খোর, পাটা খোর, বাংলার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, এরা কোরআন হাদিসের কি বোঝে? এদের জব্দ করতে গেলে আমাদের মতো হেঁকাতে মালের দরকার। একটা বেধর্মী একটা হিন্দু ছেলে মুসলমানের ধরে বলতো, ভাই তোদের মেয়েরা ওই ফোরকা পড়ে আর এরা মুড়ে মারে থাকে কেন? এ বলতে যে কেন, এটা মুখই বলবো না বাস্তব দেখাবো? বলে দেখা, বলে ভাই এই শোন, ওটা খুব গুরুত্ব দিয়ে শোনে, ও আজ অনেক শুনেছে। ও নিয়ে একটা মুদিখানা দোকানে নিয়ে গেছে, গিয়ে 2টো লজেন্স কিনেছে। কি কিনেছে? এক একটা লজেন দেখবে কাগজে মোড়া থাকে না, এই কাগজে মোড়া লজেন 2টো কিনেছে এই মুসলিম ছেলেটা। কিনে একটা লজেনের কাগজ ছেড়ে ফেলে দিয়ে আর একটা লজেন কাগজ শুনতো ফেলে দেয়। ওর বলতে, ভাই 2টোর মধ্যে একটা আমি তোমার খেতে বলছি, খা। ও কোনটা তুলবে বুঝতে পারিনি, ও কোনটা তুলবে যেটা কাগজে মোড়া আছে ওইটা তুলে চুষতে। মুসলিম ছেলেটা ঘুরে ধরেছে, এ ভাই তা তুই ওইটা নিলি নি এইটা নিলি? ও তো খোলা, কি সুন্দর তো রেডি, মাল তুলবি ফসকো টানবি তো চোখ গুলো হয়ে যাবে। বলে না না ওটা তোলা যাবে, বলে ও তো খোলা, ধুলো বালি পড়ে গেছে, কথা বুঝতে পারিনি। মুসলিম ছেলেটা বললে, কি বুঝলি ভাই?
আমাদের মুসলিম মহিলারা এত পবিত্র, ওদের বডি আল্লাহ এত লাজুক করে দিয়েছে, ওরা এত ইজ্জত দেয় আল্লাহকে, তার পবিত্র বডিটা আল্লাহর ভয়ে ঢেকে রেখে দেয়। খোলা মালের বেশি দাম, কথা বলে না? আচ্ছা, উত্তরটা ভালো হয়েছে না? কথা বলে না? এখান কোরআন হাদিস দিলি ও মাল বুঝতে পারবে। কথা বলে না? এবং যে মালটা প্রশ্ন করলো সরে 4টে ভাগ, কুকুরি 4টে ভাগ, আর গরু মোষে 4টে ভাগ, তাহলে কুকুর খাওয়া হারাম, সর খাওয়া হারাম, গরু মোষ খাওয়া হালাল কেন? যে হুজুরের কাছে প্রশ্ন করেছে সে হুজুরটা আমার মতো মাল বুঝতে পেরেছ? শোন বাপ, বয়স কত? বলে 40 বছর। বে করেছি? বলে হ্যাঁ, একদম খোদার খাসি দেখে বে করিস। শোনো বাবা, তোমার বউয়ের 2টো হাত 2টো পা? বলে হ্যাঁ। তোমার মার পেটের বোনের 2টো হাত 2টো পা? বলে হ্যাঁ। তোমার বোর শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার বোনেরও একই অঙ্গ প্রত্যঙ্গ? বলে হ্যাঁ। পরের মেয়েটার ঘরের মেয়ে রেখে দিয়ে পরের মেয়েকে বে করলি কেন? এরা ওয়াজ বুঝতে পারে। এই বাবু, টিটফাট যেরাম প্রশ্ন হবে সেরাম উত্তর হবে। এই মুসলিম ছেলেরা, খোদার কসম আর বসে থাকিস না, ঘরের গাছ ধারে চলে এসছে। খোদার কসম, কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে না, পাকা লাগবে। কিছু কিছু মুনাফিকের বাচ্চা আমরা এই ওয়াজ করলে কি বলে জানো? উত্তরপ্রদেশের মসজিদ হয়েছে, বালদার মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে। তোমার এখানে যে কে চুলকুতি বলেছে এরা মুনাফিক, এরা চিরিংবাজ। খোদার কসম, এই জীবনতলার মুসলমানের বাচ্চারা আজ যদি হযরত ওমর বেঁচে থাকতো, সাইয়্যিদুনা আলী বেঁচে থাকতো, উসমানে গানি বেঁচে থাকতো, হযরত আবু বকর বেঁচে থাকতো, পৃথিবীর যে কোনো মসজিদ ভাঙা হয়, আবু বকর হাতে চুড়ি পরে বসে থাকতো না, সাইয়্যিদুনা উমর হাতে বালা পরে বসে সাথে গল্প করতো না। এই জীবনতলার মুসলমান, তোদের মারামারি করতে বলিনি, খোদার কথা আমি কি বলছি আগে শুনে নাও। আমি তোমাদের বলতেছি, বাবরি মসজিদ চিৎকার করে বলছি, আপনার জ্ঞানবাপী মসজিদ আর্তনাদ করছে, মদিনা মসজিদ চিৎকার করছে। এই খাগড়ার মুসলমান, তোদের বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল, জীবনতলার খাগড়ায়। আর আমাদের বাড়ি বিরাট দূরে দূরে। তোরা আমাদের জন্য কি করবি? তোদের কিছু করতে হবে। তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে না দ্বিতীয় বাবরি, দ্বিতীয় জ্ঞানবাপী না, দ্বিতীয় আদিনা মসজিদ না, তোরা 5 ওয়াক্ত আজানে তোদের মসজিদকে ভরিয়ে দে। আব্দুল্লাহর বেটা বলেছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। তোদের মসজিদ যখন তোরা ছেড়ে দিবি, তখন ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদকেও টার্গেট করবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলুন, পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখিয়ে দেব, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই দিন ওই গ্রামে ওই মহল্লায় ওই পাড়ায় ফজরের আজান। আমি ঠিক বলছি না ভুল বলছি? নবীর মেম্বারে বসে বলছি, ইমাম বাড়ি চলে গেছে, ফজরের আজান বয়ে গেল, এরা মুসলমান।
আচ্ছা রিসেন্ট আমি পরশুদিন এই ওয়াজটা শুরু করি, পরশুদিন থেকে রিসেন্ট আমি দেখছি কিছু মসজিদে পশ্চিম বাংলায়, বিশেষ করে আপনারা যদি দেখে থাকেন সত্যটা সত্য বলবে, কিছু মসজিদে সন্ধ্যের পরে ইমাম হোক, মুয়াজ্জিন হোক আর মসজিদ কমিটি হোক, সন্ধ্যের পরে এসার নামাজ পড়ে মসজিদের তালা চাবি মেরে দেয়। আপনারা দেখেছেন? দু এক জায়গায় দেখেন? দেখেন? আচ্ছা সত্য কথা, এই ওয়াজ পাতে পড়েনি, শুনে নাও। বাংলার কোন বক্তা ওয়াজ করবে না, আমি করি বলে তো খারাপ, ওই জন্যই তো আমি আলাদা। শোনো না, সন্ধ্যার পরে মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, এটা 4 ঘন্টায় দাও, ফেরেশতারা সাক্ষী। সত্য কথা বলুন, মসজিদে তালা মারা হয় কেন? তোমাদের সত্যটা বলতে এত ভয় লাগছে, তাহলে আমি ডায়মন্ডে যাব, আমার ভয় লাগছে না? হ্যাঁ বাবু ঠিক বলেছে, একদম বাস্তব কথা বলে। তালা মারে কিসের ভয়ে? চুরির ভয়ে। আচ্ছা আমার কথার উত্তর দিন, মসজিদ থাকে কাউরা পাড়ায় না মুসলিম পাড়ায়? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মুসলিম? আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘর মুসলিম পাড়ায়, মুসলিম মহল্লায় তালা মারতে হচ্ছে কাউরার ভয়ে না, খ্রিস্টানের ভয়ে না, নাফরমানের ভয়ে নয়, মুসলমানদের ভয়ে। খোদার গজব। গত সপ্তাহে আমি উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, আর রোডের ভিতরে একটা মসজিদ, তা বলি এসার নামাজটা রাত তখন 9টা বেজে গেছে, আর আমি চেষ্টা করি, বিশ্বাস করুন আমার যত ওয়াজ শুনবেন, আমার নামাজের ওয়াজ আছে না নেই, আমি ঠিক বলছি না ভুল বলছি? আর আমি নিজে চেষ্টা করি, আমি যেটা বলবো যদি আমল না করি লোকের ভিতরে আসর পড়বে। আমি যদি গাড়িতে সারাদিন চড়ি, নামাজ না পড়ি, যত 3টে 4টে জলসা করি, আমি যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে না? যাবে না? আজ গোটা বাংলা কারিমুল্লাহ নিয়ে মাতোয়ারা কেন? এটা মানুষের ক্যালি নয়, খোদার কসম আমার ভিতরে কিছু নেই, এটা আমার আল্লাহ দিয়েছে। তাহলে যখন আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে। তো আমি চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়া। তা 9টা বেজে গেছে, বলি এসার নামাজটা পড়ি, আমার ড্রাইভার বার বলুন গাড়িটা সাইড কর, ও সব না, মসজিদে গিয়ে দেখি তালা মার, ফিরে চলে খোদার ঘরে তালা মারে, নামাজি ফিরে এলো। যে জাতি খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, খোদার কসম, যে জাতি আল্লাহর ঘরে উঠে চুরি করতে কলিজায় একবার মরে ওঠে না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চারালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা চাবি মারতে হয়। খোদার কসম, যে নবী এদের জন্য তার একটা দুটো নয় 4-4টে দান্দান মুবারক শহীদ করল। তবে বাবু আমি আর একটা কথা বলবো, রাগ করবেন কি? আচ্ছা আমার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? রাত অনেক হয়ে গেছে, বলুন কড়া হয়ে যাচ্ছে? পিছনের ভাইরা কি বলছে? আর একটুখান বলবো না ছেড়ে দেবো? এ বাবু উঠে যাচ্ছে, ও বাবু এবার না জিজ্ঞেস কর, উঠে যাচ্ছে তোর এদিকে তাকায় না রে বাবা। তোরা কি আমার মার খাওয়াবি নাকি বলি? ভাই এখন প্রতিদিন যেখানে যাচ্ছি বিশ্বাস করুন আমার নিয়ে শুধু গন্ডগোল। কেন জানে? জানে এ মালের দিয়ে বিশ্বাস নি কোথায় কি বলবে। আর আমি স্টেজে যে ভাষায় বলি, সত্যি কথা বলুন কোন বক্তা এরম ভাষা বলে? জানে এরম ভাষা বললি শ্রোতা রেগে যাবে, পরের বারে দাও
আর আমি তো বলি তোদের মতো বেনামাজি বেরোজগার মদখোর সুদখোর গাঁজাখোর পাত্তাখোর চুল্লুখোর বাম্মার ভাত দিস না, তোদের দাউদির আমি পরোয়া করি না। রুজির মালিক কে? আচ্ছা সত্যি কথা বলে, আমি যদি স্টেজে উঠে না, এখানকার কমিটির ছেলেরা ভালো, এরা যুবক জোয়ান ছেলে, এরা আমার বলেছে কারিমুল্লাহ ভাই ঝেড়ে চালিয়ে যাও, কারণ আমরা ভুল করতে পারি কিন্তু ভুলটা ভুল। আর ঠিক জানি আমি দাড়ি রাখিনি অন্যায় করি, আমি নামাজ পড়িনি অন্যায় করি, কিন্তু অন্যায়টা আপনি বলবেন কোনো অসুবিধা নেই। আল্লাহ এদের ওমরের মতো কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কেন বলছি এটা ভালো? এ বাবু আমি অন্যায় করেছি বলে, আচ্ছা বলুন তো আই আব্বা, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায়, কি কি গো গু গো গু বোঝো না পাই, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলে না এরা। মুচো মানে ছানা, মদ খাচ্ছে গোপটা এরা মুচোকে ধরে এখন, তা তুই আর আমি ইংরাজি প্যাটার্নের মদ খাচ্ছি, গোপটা ধরে বলে বেশ শালা কিছু জানে না, মৌলবীরা ওয়াজ করে শুনি কি বলে গোপের পানি খাওয়া খাচ্ছে কি পুরো খ্রিস্টানের বাচ্চা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। এ ঠিক বলি প্রমাণ না করতে পারলে উঠবো না। হাজি সাহেব ওমরা করে এসে ওর মেজ বউ ডাগো ডোগো চেহারা বন্ধন ক্লাবের সভাপতি, টাকা কি নিবি? আমার বৌমার বডিটা দেখে শান্তি হয়ে যায়। আর কথা সহ্য হচ্ছে ও সব আমার শারীরিক বিরাট প্রবলেম। বাবু সত্যি কথা বলছি শোনে, আমি কি কেরসা কাহিনী জানি না, তোমরা বলো কোন ঘটনাটা বলবো। আমি এইগুলো মুসলমানদের রোগের ওষুধ তুলে ধরছি কেন? বাস্তব জিনিস না তুলে ধরলে। আচ্ছা বলুন, আপনার বাপে পা কেটে গেছে আর ডাক্তার হাতের অপারেশন করতে, ও মাল খোলা হয়ে যাবে না? কথা বলে না, কেটে গেছে কি পা অপারেশন করতে। মুসলমানের ছেলেরা মাথায় টুপি নি, মুখি দাড়ি নি, মদ খায়, সুদ খায়, গাঁজা করে বেড়েছে না কুনেছে, মুখ দেখলি বুঝতে পারবে কুকুরের মতো বেঁকে গেছে। এ হ্যাঁ না না, তাহলে গাঁজা ঘর, মদ ঘর, চুরু ঘর, পাত্তা ঘর, তুরুপ ঘর ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে কি ওয়াজ করছে, বাবারা বাবারা ও খাগড়ার মুসলমানেরা, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না, আমরা যখন জান্নাতে যাব আল্লাহ 70টা হুর দেবে। 70টা হুরের ওয়াজ শুনে এর মাথা খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলে ওয়াল্লাহ এ মাথা পাগল হয়ে গেল নাকি? তার মানে কি দুনিয়ায় একটা বউনে সামলাতে পারে না, মরণের পরে 70টা নেবে। শালা তোর কি হন্ডা মেশিন নাকি রে? বাদরের বাচ্চা, মরণের পরে ওই জিনিস লাগবে। তার মানে কি রাম ভক্ত হনুমান ভক্ত? আই বলেন তোমরা বলো।